হ্যালো বন্ধুরা, আজকে আমরা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্ট আশা করি সবাই দেখেছো। যদি না দেখে থাকো তাহলে ফার্স্ট পার্টটা আগে দেখে এসো। আর ওখানে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করে দেবো। আর আজকে 114টা কীভাবে বার করবো, প্রতিটা পিরিয়ডের ক্ষেত্রে আমরা জানি এলিমেন্ট কীভাবে ফার্স্ট পিরিয়ডে দুটো, সেকেন্ড পিরিয়ডে 8টা, তারপরে 8টা, এইভাবে এগুলোকে প্লাস করতে থাকবো। তাহলে আপ টু এতটা পর্যন্ত আমরা কত 86 পাচ্ছি, এবং 86 থেকে দেখো প্লাস 28 করলে আমার কি হবে, এর পজিশনটা আমি পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে এই 28টা কীভাবে ফিল আপ হয় আমরা যদি দেখে নিই, আমরা এখানে কি দেখেছিলাম 7 পিরিয়ড, দেখো 1 2 3 4 5 6 অলরেডি কমপ্লিট। তাহলে এখানে কি হয়ে গেল, রেড অ্যান্ড কমপ্লিট। সো আফটার দ্যাট এখানে কি হবে, প্রথম 7s এর মধ্যে ইলেকট্রন এন্টার করবে, 7s এর মধ্যে 2 হয়ে গেল। তো তারপর কোথায় যাবে, 5f এ চলে আসে। 5f এ কটা, ম্যাক্সিমাম 14 ভর্তি হচ্ছে। তাহলে এখানে অলরেডি আমার কটা হচ্ছে, দেখো 16 এলিমেন্ট হচ্ছে, এখন বাকি আছে যে আরো এলিমেন্টস 12। তো সেটার পজিশন কি করে বার করবো, এখানে দেখো আমার আসবে 6d, 6d ম্যাক্সিমাম 10, তাহলে 26, আর লাস্ট যেটা পড়েছে তাহলে কিসে আসবে, p তে, তাহলে 7p2। সো ইট ইজ বিলংস টু পিরিয়ড নাম্বার 7 অ্যান্ড গ্রুপ নাম্বার 14। কেন 14? কারণ দেখো পজিশনটা পি এ আছে, লাস্ট ইলেকট্রন পি অরবিটাল ঢুকেছে। তো সেই পি সাবসেটে এন্টার করার জন্য কি হবে, 12 প্লাস হচ্ছে যে পি করবো, এইভাবে হচ্ছে যে পজিশন বার করবো। এটা আগে থেকেই ডিসকাস করেছি। সো ইট ইজ বিলংস টু কার্বন ফ্যামিলি। গ্রুপ 14 মিনস হচ্ছে ইট ইজ বিলংস টু কার্বন ফ্যামিলি অ্যান্ড ইটস প্রপার ইলেকট্রনিক কনফিগারেশনস দিস অপশন। এরকম 4টে অপশনস আছে, তার মধ্যে এই অপশনসটাকে কালেক্ট করে দিতে হবে। দ্যাটস ইট। নেক্সট হচ্ছে যে নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য এলিমেন্ট হুইচ রেডিলি ফর্মস অ্যান আয়নিক বন্ড হ্যাজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশনস। তো এটার ক্ষেত্রে কি হবে, ফার্স্ট অফ অল হচ্ছে যে দেখো আমাকে আয়নিক বন্ড ফর্ম করতে গেলে ফার্স্ট কন্ডিশনস হচ্ছে মেটাল হতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মেটালিক আমাকে ইলেকট্রনিক কনফিগারেশনস খুঁজে বার করতে হবে। তো মেটালিক কনফিগারেশনস মানে কি, হুইচ ইজিলি লুজ ইলেকট্রন, মানে খুব তাড়াতাড়ি হচ্ছে যে ইলেকট্রনটাকে লুজ করে দেবে। সেটা আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তো ফার্স্ট অফ অল ফার্স্ট একটা যদি দেখি 1s2 2s2 and 2p3। 2p3 মিনস হচ্ছে যে ওটা হাফ ফিল্ড আছে, তাহলে স্টেবল, ও সহজে ইলেকট্রন ছাড়বে না। অ্যান্ড এইটা দেখো 1s2 2s2 2p1, এটা হচ্ছে যে একটা ইলেকট্রনিক কনফিগারেশন p। বাট এইখানে হচ্ছে যে এদের সেপ, মানে এদের তুলনায় হচ্ছে যে লাস্টের যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে এর ক্ষেত্রে একটা করে অরবিটালস বেশি আছে, এবং এর লাস্ট সেলে 1 ইলেকট্রন আছে। তো এর ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন লুজিং ব্যাপারটা হচ্ছে যে খুব ইজি হবে। আর এটা লুজিং করলে দেখো এটা হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে, নিয়নের মতো হয়ে যাচ্ছে। বাট এইগুলো যদি ইলেকট্রন লুজ করে তাহলে কি হচ্ছে, সেই ক্ষেত্রেই নোবেল গ্যাস স্ট্রাকচার হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার এখানে কি অপশনস হবে, এখানে আমার হচ্ছে যে মেটালিক, মোস্ট মেটালিক ক্যারেক্টার কোনটা হচ্ছে এইটা, তাহলে অপশন ডিটা হচ্ছে মোস্ট আয়নিক বন্ড ফর্ম করতে পারবে। এইভাবে এই কোয়েশ্চেন্স গুলো একটু ভালো করে দেখতে হবে। আর লাস্ট কোয়েশ্চেন্সটা দেখো, লাস্ট কোয়েশ্চেন্সটার ক্ষেত্রে হচ্ছে যে অ্যাটমিক রেডিয়াস অর্ডার অফ দ্য ফলোইং। তো অ্যাটমিক রেডিয়াস অর্ডার হচ্ছে যে এটা আমাকে, আজকে আমরা তো এটা নিয়ে ডিসকাস করবোই, তো তার আগে আমরা এই কোয়েশ্চেন্সটা একটু জাস্ট ডিসকাস করে নিই। দেখো ট্রেডটা কি আছে, লেফট টু রাইট কি হয়, লেফট টু রাইট হচ্ছে ডিক্রিজ করে সাইজটা, আর টপ টু বাটন হচ্ছে ইনক্রিজ করবে, ঠিক আছে। তো এটা আমরা দেখে নেব কেন করে বা কি কারণে করে, সেগুলো আমরা আগে দেখবো, ঠিক আছে। লিথিয়াম সোডিয়াম, so lithium and sodium belongs to first group, and after that silicon belongs to group 14, and fluorine belongs to হচ্ছে group 17। তো এটা সেকেন্ড পিরিয়ড, আর এটা হচ্ছে যে থার্ড পিরিয়ড। সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে এর তুলনায় এর সাইজটা তো বেশি হবেই। তো ফার্স্ট অফ অল সব থেকে সাইজ বেশি হচ্ছে যে সোডিয়াম। তো এইখান থেকে এর ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা, আর এই সাইজ থেকে আমরা দেখতে পাই সোডিয়ামের পর লিথিয়াম চলে আসবে, এরপর হচ্ছে যে এই দুটোর মধ্যে কম হয়, তো এর তুলনায় এর সাইজটা বড়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিলিকন অ্যান্ড আফটার দ্যাট ফ্লোরিন রাখবো। তাহলে এই অপশনসটা আমাকে দেখে নিতে হবে। এগুলো খুব ছোট ছোট ট্রিক কোয়েশ্চেন, এগুলো ভালো করে করতে হবে। এটা কেবি 2017-তে এসে এটা হচ্ছে যে সলভ করা, ভালো করে দেখে নাও। এইভাবে হচ্ছে যে আমি দুটো কোয়েশ্চেন্স আরও দিচ্ছি, সেইগুলো বাড়িতে হোমওয়ার্ক করবে আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি কারো অসুবিধা হয় আমি সেটাকে নিয়ে আরও ডিসকাস করবো। ওগুলো হচ্ছে ওয়েবজিতে এসছে, সেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডে এসে আমি সেই দুটো কোয়েশ্চেন এখানে লিখে দেবো, সেইগুলো তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা শুরু করছি।
আজকে আমাদের টপিকটা হচ্ছে ফার্স্টে হচ্ছে যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস ফর এসপি ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্টস। তো ফার্স্ট হচ্ছে যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস এস ব্লক এলিমেন্টস। এটা সিম্পল দেখো, এন এস 1 to 2 হয়, বিকজ হচ্ছে এবার যত নাম্বার হচ্ছে যে পিরিয়ড থাকবে এন এর ভ্যালু বসাতে থাকো, এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস ভ্যালেন্সের ইলেকট্রন, এবার সেই অনুযায়ী ভেতরগুলো ফিল আপ থাকবে আর এন এর ভ্যালু তত বসো। সাপোজ হচ্ছে আমার যদি 1 নম্বর পিরিয়ড থাকে তাহলে কি হবে এন 1s 1 to 2, 2 থাকলে 2s 1 to 2, এইভাবে আমাদের চলে আসবে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস ফর এস ব্লক এলিমেন্ট। এবার সেম অ্যাজ 1 নম্বর 2 নম্বর যদি বলি পি ব্লক এলিমেন্টস, তো পি ব্লক এলিমেন্টস এর জন্য ns 1 to 2 হয়, np 1 to 6 হবে। তো সেম অ্যাজ ডি ব্লক এলিমেন্টস, ডি ব্লক এলিমেন্টস কি আসবে বলো, n minus 1 d 1 to 10 and ns 1 to 2, and next for F block elements, n minus 2 f 1 to 14, n minus 1 d 0 to 1 and n is 2। তো এটা মেইনলি স্টার্ট হবে 6 নাম্বার পিরিয়ড থেকে, 6 and 7 এ গিয়ে তোমরা সব এ ব্লক পাবে, আর এখানে হচ্ছে 4th পিরিয়ড থেকে তুমি ডি পাবে, আর ফার্স্ট থেকে হচ্ছে যে এস এন্ড পি দুটোই পাবে। তো এইভাবে আমরা এস পি ডি এর ব্লক এলিমেন্টসগুলো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনসগুলো ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট আওয়ার টপিক ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ এসপিডিএফ ব্লক এলিমেন্টস। তো মেইনলি দেখো, প্রথম হচ্ছে যে আমরা 1 নম্বর যদি এস ব্লক এলিমেন্টস এর ক্যারেক্টারিস্টিক্স দেখি, সো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে যে এরা কি হবে, মেটাল হবে, বিকজ মেটাল কেন, এরা না ইলেকট্রন লুজ করতে পারে, লুজ ইলেকট্রন, আর যেহেতু এটা ইলেকট্রন লুজ করতে পারে তাহলে কি হবে, এটা অক্সিডেশনস হবে, আর অক্সিডেশনস মানে কি, এরা অ্যাজ এ রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। অ্যান্ড এদের ক্ষেত্রে এস ব্লকের ক্ষেত্রে ফার্স্ট গ্রুপের জন্য ইলেকট্রনিক কনফিগারেশন ns1, so it will show the paramagnetic properties। এখান থেকে প্যারাম্যাগনেটিক প্রপার্টিজ মানে কি, প্যারাম্যাগনেটিক প্রপার্টিজ মানে হচ্ছে যে which substance attract very slowly towards the magnet। আর এছাড়াও আরো দুটো ম্যাগনেটিক সাবস্টেন্স এখানে আমরা দেখবো, এক হচ্ছে ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক মিন্স হচ্ছে যে which substance are get repulsed very slowly by magnet is called diamagnetic। ঠিক আছে, এস ব্লক এলিমেন্টসগুলো কি হবে, এস ব্লক এলিমেন্টসগুলো ফ্লেম টেস্ট দেয় এবং সুন্দর কালার ফর্ম করে, আমি জাস্ট কটা 4টে লিখেছি, বাকিগুলো হচ্ছে যে সব দেখতে হবে। তো প্রথম দেখো লিথিয়াম যেটা ডিপ রেড কালার দেবে, সোডিয়াম হলে গোল্ডেন ইয়েলো দেবে, ক্যালসিয়াম হলে ব্রিক্স রেড দেয়, অ্যান্ড বেরিয়াম হলে গ্রিন অ্যাপেলস কালার শো করছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে এইগুলো যেহেতু ব্যালেন্স থেকে কম ইলেকট্রন আছে, যখন আমরা এটা বুনসেন বার্নারের উপর ধরি তখন সেই ইলেকট্রনগুলো কি করবে, এক্সাইটেড হয়ে গিয়ে আপার এনার্জি লেভেলে চলে যাবে। এবার আপার এনার্জি লেভেল থেকে যখন লোয়ার এনার্জি লেভেলে নামতে চায় তখনই তারা এনার্জি এমিট করে এবং সেই করেসপন্ডিং আমরা এগুলোর কালার দেখতে পাই। পি ব্লক এলিমেন্টস, প্রপার্টিজ অফ পি ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে দেখো কি হবে, পি ব্লকস এর মধ্যে হচ্ছে যে মেনলি মেটাল, নন মেটাল and metalloids, 3 টাইপস হচ্ছে এলিমেন্টসই আছে। ঠিক আছে, আর এরা হচ্ছে মেনলি কোভ্যালেন্ট টাইপের পরে, কোভ্যালেন্ট পি ব্লক এলিমেন্টস হচ্ছে কোভ্যালেন্ট নেচার শো করে, আর যত আমরা উপর থেকে গ্রুপের উপর থেকে নিচে নামবো তত হচ্ছে আয়নিক বন্ড শো করবে। ঠিক আছে, তত হচ্ছে যে আয়নিক বন্ড শো করবে।
আর এরা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে ভেরিয়েবল ব্লক এলিমেন্ট, দেখো এরা হচ্ছে কালারিং কম্পাউন্ড, কালারিং অ্যান্ড কম্পাউন্ড অ্যান্ড কালারলেস কম্পাউন্ড, বোথ দুটোই ফর্ম করতে পারে। আর এর সাথে সাথে গ্রাফাইট অ্যান্ড কার্বন হচ্ছে ছাড়া বাকিরা হচ্ছে সব হচ্ছে যে ব্যাড কন্ডাক্টর। এইভাবে কতগুলো পয়েন্টস আছে। আমরা ডি ব্লক এলিমেন্টস গুলোর ক্যারেক্টারিস্টিক্স দেখব। তো ডি ব্লক এলিমেন্টস এর মধ্যে মেইনলি হচ্ছে যে এদের আমরা ট্রানজিশন এলিমেন্টও বলি, ট্রানজিশনস এলিমেন্ট। আর এদের ক্ষেত্রে হচ্ছে যে হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট হয়, হাই এমপি অ্যান্ড বিপি হয়। এইখানে যারা আছে সবাই মোটামুটি মেটাল। আর এদের হচ্ছে যে আয়নাইজেশন এনথালপি হচ্ছে যে ইন বিটুইন, মানে এস ব্লকের থেকে বেশি আবার পি ব্লকের থেকে কম। সেম অ্যাজ এখান থেকে হচ্ছে যে সেম অ্যাজ কি হবে, এখানে ইলেকট্রন নেগেটিভিটিও এস এর থেকে হচ্ছে এস ব্লক এলিমেন্টের থেকে বেশি, বাট পি ব্লক এলিমেন্টসের থেকে কম। নেক্সট আমরা কি দেখব, এখানে কিছু যেগুলো আছে যেমন হচ্ছে যে নোবেল মেটাল, এখান থেকে আমরা কিছু পাবো কি নোবেল মেটাল হিসাবে যদি আমরা এক্সাম্পল বলি প্লাটিনাম। তো এইগুলো মেনলি কি হয়, এইগুলো যেহেতু ইলেকট্রন ডি যত ফিল আপ হবে, তো সেই ইলেকট্রন যদি ফিল আপ হয় তো সেই ক্ষেত্রে ডি এর স্ক্রিনিং এফেক্ট কম। এটা হচ্ছে যে অর্ডার কি এসপি ডিএফ। তো এসপি ডিএফ এই জায়গাটা যদি আমরা দেখি, তো ডি এর মধ্যে ইলেকট্রন এন্টার করলে এর স্ক্রিনিং এফেক্ট কম হওয়ার জন্য নিউক্লিয়াসের সাথে ভ্যালেন্সের হচ্ছে অ্যাট্রাকশন ফোর্সটাকে অনেক ইনক্রিজ করে যায়, ফলে এখান থেকে ভ্যালেন্সের থেকে ইলেকট্রন এরা মুভ করতে চায় না। তো সেই জন্য এরা কি হবে নোবেল মেটাল হিসেবে বিহেভ করে, এরা কি হিসেবে বিহেভ করবে নোবেল মেটাল হিসেবে, ঠিক আছে। তো এখান থেকে এটা আসবে। এছাড়াও আমরা আরেকটা জিনিস যেটা করতে পারি, ডি ব্লক এলিমেন্টগুলো কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করবে, ফর্ম করে। আর এইগুলো বিভিন্ন কালারিং হয়, এগুলো হচ্ছে যে কালারিং কম্পাউন্ড ফর্ম করে। এইগুলো সব ভালো করে দেখতে হবে, এই পয়েন্টগুলো খুবই মেইন। অ্যান এলিমেন্ট ইজ কল্ড ট্রানজিশন এলিমেন্ট। তো দুটো আছে গ্রাউন্ড স্টেট অ্যান্ড এক্সাইটেড স্টেট। গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেটে যদি হচ্ছে যে এই ডি ব্লক এলিমেন্টসের ডি ব্লকটা পার্সিয়ালি ফিল থাকে, দুটো কন্ডিশনসের মধ্যে একটা পার্সিয়াল যদি ফিল থাকে, দেন ইট ইজ কল্ড ট্রানজিশন এলিমেন্ট। এখান থেকে আমাদের বোর্ড লেভেলে একটা কোয়েশ্চেন আছে, বিটুইন কপার অ্যান্ড জিঙ্ক হুইচ ইজ ট্রানজিশনস এলিমেন্ট অ্যান্ড ওয়াই। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড অ্যান্ড আইসিসি বোর্ডের সবার জন্য, আইএসসি বোর্ডের সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা এদের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখে নিই, তাহলে আর্গন অ্যান্ড 3d10 হয়, 4s1 হয়। এটা এক্সেপশনাল একটা হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন। যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচারটা দেখব, তো বিভিন্ন যে এলিমেন্টসগুলো আছে তাদের এক্সেপশনগুলো, রুলসগুলো দেখে নেব। তো এইখানে হচ্ছে যে এটা তো গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, বাট এক্সাইটেড স্টেট যখন আসে তখন Cu2+। কপারের ক্ষেত্রে আমরা এখানে কি দেখছি যে এর গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন 3d ফিল আপ আছে, বাট এক্সাইটেড স্টেটে গিয়ে দেখছি 3d9 হচ্ছে, বিকজ ইট হ্যাজ লুজ 2 ইলেকট্রন ফ্রম one is here and another is here। তো সেই ক্ষেত্রে যেহেতু এর গ্রাউন্ড স্টেট 3d10 কমপ্লিট আছে, বাট এক্সাইটেড স্টেটে এটা 3d10 কমপ্লিট নেই, পার্সিয়ালি ফিল্ড হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই ইট ইজ এ ট্রানজিশন এলিমেন্ট। তো জিঙ্কের ক্ষেত্রে আমরা জাস্ট দেখে নিই। তো Zn এর ক্ষেত্রে আর্গন and 3d10 and 4s2। আর এক্সাইটেড মোডে জিঙ্ক অনলি, সো 1 এক্সাইটেড স্টেট কোনটা দিয়েছে পার্সিয়াল ফিল হচ্ছে না, সো দ্যাটস ওয়াই ইট উইল নট আ ট্রানজিশন এলিমেন্ট। সো গ্রুপ 3 to 11 পর্যন্ত ট্রানজিশন এলিমেন্ট ধরি, 12 is not, but it last direction to enter the D block but D subcell, so that's why it is including to D, but actually it is not belongs to D block element। ঠিক আছে, তো এইভাবে 12 গ্রুপটাকে ওইভাবে বাদ দেওয়া আছে। আমরা A ব্লক এলিমেন্টসে
ক্যারেক্টারিস্টিক্স দেখব। এ ব্লক এলিমেন্টসের ক্ষেত্রেও এদের হাই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হবে হাই এমপিএন ডিপি। 2 নম্বর হচ্ছে যে এদের আনপেয়ার ইলেকট্রন আছে, unpaired electrons, so it will show the paramagnetic properties. Paramagnetic properties 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করবে, কম্পাউন্ড ফর্ম করে এবং এগুলো হচ্ছে কালারিং কম্পাউন্ড হবে। আচ্ছা, নেক্সট দেখো এখান থেকে এইগুলো জাস্ট একটু ভালো করে পড়বে, তাহলেই হচ্ছে যে এগুলো সম্পর্কে একটা আইডিয়া আসবে। আর এরা হচ্ছে যে ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে, ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করবে। অ্যান্ড এর মধ্যে +3টা হচ্ছে সবার জন্য কমন, ঠিক আছে, +3টা এ ব্লক এলিমেন্ট সবাই শো করে। তো এইভাবেই কয়েকটা প্রপার্টিজ ভালো করে পড়ো। তারপর এর পরবর্তী আমরা পিরিয়ডিসিটি নিয়ে ডিসকাস করছি। অ্যান্ড পিরিয়ডিসিটি বলতে আমরা মেনলি অ্যাটমিক সাইজ, অক্সিডেশনস রিডাকশনস প্রপার্টিজ, অ্যান্ড হচ্ছে যে আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এইগুলো নিয়ে ডিসকাস করছি। অ্যাসিডিক প্রপার্টিজ, বেসিক প্রপার্টিজ, ঠিক আছে। আশা করছি আমি আজকে এই পড়াগুলো তোমাদের বোঝাতে পেরেছি, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং হচ্ছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি কোনো টপিকস নিয়ে আলোচনা করতে হয় সেটা আমাকে একদম সাজেস্ট করো, আমি সেই টপিক নিয়ে আলোচনা করে দেবো। আর বেল আইকনটিকে প্রেস করে রাখবে, আমার পরবর্তী থার্ড পোর্শনটা বা থার্ড ভিডিওটি আমি খুব শীঘ্রই আপলোড করব এবং তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই